দেখুন বন্ধুরা, আমি বানিয়েছি আজকে চিকেন টিক্কা ঘরেই, খুব ইজি আর খেতে তো দারুণ টেস্টি, বলারই কথা না। বাচ্চাদের খুব পছন্দ, ঘরেই আমি বানিয়েছি। পুরানো যদি আপনাদের বালতি ফাল্টি থাকে ঘরে, বালতির মধ্যে কাঠ দিয়ে ঘরেই এরকম শিকের মধ্যে আটকে ঘরেই বানানো যায়। যেমন দেখুন না, এরকম আমি বালতি নিয়েছি, তাতে এরকম শিকের মধ্যে আটকেছি, এরকম শিকের মধ্যে আটকে এইভাবে আমি বানিয়ে নিয়েছি। খুব ইজি। আপনারা এইভাবে ঘরে পুরানো বালতি বা তো থাকেই, সেগুলোর মধ্যে কাঠ দিয়ে ঘরেই চিকেন টিক্কা বানিয়ে নিতে পারেন। দেখুন কত কালারফুল হয়েছে, খেতেও তেমন দারুণ টেস্ট হয়েছে। চলুন বানাই। তো বন্ধুরা, সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি বানাবো চিকেন টিক্কা। তার জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করব। প্রথমে আমি একটা জায়গা নিলাম, নিয়ে এতে আমি এই চিকেনটাকে ঢাললাম। চিকেনের মধ্যে আমি প্রথমে এই যে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এই যে আপনারা মাংসটা বুঝে দেবেন, আমার তো খুব বেশি মাংস না, ওই জন্য আমি 1.5 চামচের মতো দিয়েছি। আর দেবো নুন, আর দিলাম আধখানা লেবু। লেবুটাকে নিয়ে দিয়ে এটাকে আমি আধা ঘন্টা মেখে রেখে দেবো। তাহলে কি হবে, আদা রসুনের ফ্লেভারটা মাংসের ভেতরে ভালো করে ঢুকে যাবে, আর মাংসগুলো অনেক নরমও হয়ে যাবে। ভালো করে লেবুটা নিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য মেখে রেখে দেবো। রেখে এবার আধা ঘন্টার জন্য এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। এবার আমি একটা বসিয়েছি ফ্রাই প্যান, তাতে আমি 1 চামচের মতো বেসন দিলাম। বেসনটাকে আমি হালকা ফ্রাই করে নেবো, এতে হালকা গন্ধ বেরোবে এমন। কারণ চিকেন টিক্কাতে আমি বেসনটা দেবো, কিন্তু কাঁচা বেসনটা না। কাঁচা বেসনের গন্ধ ছাড়বে, হালকা ফ্রাই করছে, একটু হালকা হালকা গন্ধ ছাড়তে শুরু করবে, বাস বন্ধ করে দেবো। হয়ে গেল, হালকা হালকা গন্ধ ছাড়তে শুরু করেছি, ব্যাস। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। জায়গা নিলাম, তাতে আমি কিছুটা দেবো দই। দইটাকে আমি দইয়ের জলটা আমি একদম ঝরিয়ে রেখেছি। দিলাম দই। এই দইয়ের মধ্যে এবার এক এক করে আমি মশলা দেবো। দেবো একটুখানি ঝাল লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা কেমন খাবেন সেরকম দেবেন। আর কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি আলাদা করে রং দেবো না, কালার দেবো তাতে। দেবো অল্প করে জিরের গুঁড়ো, দেবো ধনের গুঁড়ো, আর দেবো অল্প করে গোলমরিচের গুঁড়ো। আর দেবো ভেবেছি না কসুরি মেথি। আর এটা আমি দেবো একটু সরষের তেল, আপনার সাদা তেলও দিতে পারেন। সরষের তেল দিয়ে এবার এগুলোকে আমি একসঙ্গে ভালো করে আর যে বেসনটা আমি ভেজেছিলাম ওই বেসনটাও দেবো, দিয়ে আমি ভালো করে মিক্স করে নেবো এগুলো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিলে কালারটা ভালো যাবে, এতে আর আলাদা কালার দেওয়ার প্রয়োজন নেই। যেটা বুঝলাম, এবার এই যে মেখে রেখেছিলাম আদা রসুন দিয়ে, এটাকে আমি এতে দিয়ে দেবো। এটাকে আমি হাতেই মাখবো। প্রত্যেকটা চিকেনে এতে কোটিংটা হয়। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। 2 ঘন্টা হলে তো আরোই ভালো হয়, রেখে দেবো। কম করে 1 ঘন্টা এটাকে রাখতে হবে। এটাকে আমি 1 ঘন্টার জন্য এবার চাপা দিয়ে রেখে দেবো। ম্যারিনেট হয়ে গেছে। দেখুন, এটা প্রায় আমি 2 ঘন্টার মতো রেখেছি। এবার আমি কিছু এরকম চিক নিয়েছি, এর মধ্যে আমি একটা একটা করে এরকমভাবে ঢুকিয়ে দেবো। এভাবে আমি এগুলো চিকেনের মধ্যে এভাবে আটকে নিয়েছি, সবগুলো এভাবে রেডি করে নেবো। দেখুন, আমি সব কটা এগুলো এরকম আটকে নিয়েছি। এবার এখানে আমি একটা বালতি নিয়েছি পুরানো, তার মধ্যে কিছু কাঠ দিয়েছি, দিয়ে আমি এটাকে জ্বালিয়ে নিয়েছি। এবার
এবার এর মধ্যে এইগুলো আমি এমনি করে দেবো। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে করে এতে করতে পারি। এটা আমি গ্যাসেও করতে পারি, কিন্তু এটা কাঠের যে একটা স্মোকি ফ্লেভার, সেটা গ্যাসেতে উনুনেতে হবে না। আপনারা চাইলে গ্যাসেও করতে পারেন, তাহলে এরকম পুরানো বালতি থাকলে তাতে কাঠ দিয়ে এইভাবে আপনারাও বানাতে পারেন। এভাবে আমি আস্তে আস্তে এবার এভাবে করবো। হোক এটা, দেখুন বন্ধুরা কেমন হচ্ছে তোমাদের। এই অল্প অল্প করে আমি এবারে আস্তে আস্তে করে বাটার লাগিয়ে থাকবো। এই যে বাটার আস্তে আস্তে করে আমি এমনি করে লাগাতে থাকবো এগুলো। এবার মেন এই স্মোকি ফ্লেভারটাই এর টেস্টটাকে বাড়িয়ে দেবে। এটা হতে হতে আমি একটা সস বানিয়ে নিই। হ্যাঁ যে একটা সস বানিয়ে নিই। এই যে এখানে নিয়েছি আমি ধনে পাতা, পুদিনা পাতা সমান কেজি। এবার এগুলো আমি পেস্ট করে নেবো। এই যে দিলাম মিক্সিতে। এতে আমি দেবো একটু বিট নুন। এই যে দিলাম বিট নুন। দেবো এতে রসুন, কাঁচা লঙ্কাটা ঝালটা আপনারা কেমন খাবেন দেবেন। দেবো একটু আদা দিলাম। দেবো একটুখানি শুকনো ভাজা ছোলা, তাতে কি থিকনেসটা ভালো হবে ভাজা ছোলাটা দিলে। দেবো লেবুর রস। টানাটা না পাওয়া তার জন্য দেবো 1 চামচ থাকা দই, তাহলে খুব ক্রিমি ভাবতে হবে। দিলাম দই। এবার এটাকে আমি পেস্ট করে নিই। না, এটা একটু বরফ দিয়ে দেবো যাতে গ্রিন কালারটা নষ্ট না হয়। গ্রিন কালারটা এটা নষ্ট না, তার মানে কয়েকটু বরফ দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে পেস্ট করবো। দেখুন কি সুন্দর গ্রিন কালার, কত থিকনেস হয়েছে ছোলাগুলো। হয়ে গেল আমার গ্রিন চাটনি। এগুলোতে আমি আর একটু বাটার দিয়ে দেবো। এগুলো হোক। তোমরাও দেখুন চিকেন টিক্কা হয়ে গেছে। এইভাবে আপনারাও বানাতে পারেন। বাড়িতে তো পুরানো লোহা বা অ্যালুমিনিয়ামের বালতি থাকেই। এই বালতির ভেতরে এইভাবে কাঠ দিয়ে আপনারাও ঘরে এগুলো টিক্কা ঘরে বানিয়ে, খুব ইজি, এমন কিছু ভারী ব্যাপার নয়। দেখুন সব হয়ে গেছে। মোটামুটি আমার চিকেন টিক্কা রেডি। এবার এগুলোকে আমি এক এক করে প্লেটের উপর নামিয়ে নেব। বাচ্চাদের জন্য কিনে না এনে না এইভাবে ঘরেই বানিয়ে দিন। বাচ্চারা তো এমনিই খেতে খুব পছন্দ করে বাইরের খাবার, বাইরের মতো ঘরেই বানিয়ে নিতে পারবে, খুব ইজি। যেহেতু অনেক সময় বেরোতে চায় না, তো মাথা ছুরি দিয়ে না এই মাথাটা একটু এমনি করে পরিষ্কার করে নেবেন, তাহলে ঝট করে এটা বেরিয়ে যাবে। এবার আমি আবার সব কটাকে বের করে নেব। কত নরম হয়ে গেছে দেখুন, ধরলেই ভেঙে যাচ্ছে। প্রত্যেকে আমি আরেকটু বাটার দিয়ে দেবো এগুলোর মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু চাট মশলা দেবো, ওপর থেকে অল্প করে চাট মশলা ছেড়ে দেবো। একটু চাট মশলা ছেড়ে দেবো। দেবো অল্প করে একটু ধনেপাতা। আর যে চাটনিটা আমি বানিয়েছি, খুব টেস্টি অ্যান্ড খুব তাড়াতাড়ি ইজি, খুব ইজি ঘরে বানানোটা। আপনারা এভাবে একদিন মতো বানান, খান, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।